আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, বরাবরের মতোই। আজকে তোমাদেরকে যেটা দেখাবো, রসায়নের গুরুত্বপূর্ণ এমসিকিউ হ্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউ দেখো, আমরা মোটামুটি সবাই দেখি যে একাডেমিকে আমরা মোটামুটি সিকিউগুলো আনসার করতে পারলেও এমসিকিউতে আমরা সবাই গিয়ে পরীক্ষার হলে ম্যাক্সিমাম টাইম বসে থাকতে হয়, একজন অপরজনের দিকে তাকাতে হয়। এই এমসিকিউ ভয় দূর করার জন্যই আমরা কোর ক্যাম্প পরিবার থেকে আমরা এমসিকিউ সিরিজ লঞ্চ করছি। এই এমসিকিউ সিরিজ লঞ্চ করতে গিয়ে আজকে আমরা শুরু করব পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেটা বিশেষ করে ডিউতে আসছে, ডিউতে 22-23 এবং কুয়েটে 16-17-তে চলে এসেছে। আমরা এরকম করে প্রতিটা চ্যাপ্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দিব, যেগুলো আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন বোর্ডেও চলে আসে। এই কোশ্চেনটা আমরা এখন যেটা দেখব ব্যাপন হার নিয়ে, এই কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে রিভিউ করে আসে। এমনকি এটা এমনভাবে আসে যে কখনো তাপমাত্রা দিয়ে ভেরিয়েবল দেয়, কখনো আণবিক ভর দিয়ে দেয়। এন্ড কীভাবে করে আসতে পারে আজকে আমরা ওইটা দেখব। দেখো কোশ্চেনটা কি, আমরা যদি এখানে দেখি আমাদের ক্ষেত্রে কোশ্চেনটা এখানে বলা আছে যে নিচের কোন ক্ষেত্রে ব্যাপন হার সর্বাধিক হবে। দেখো যখনই বলবে ব্যাপনের কথা, আমরা এই ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখবো। যখনই বলবে ব্যাপনের কথা, আমরা এই ক্ষেত্রে সহজে একটা বিষয় মাথায় রাখতে পারি। আমরা জানি ব্যাপন হার আর ব্যস্তানুপাতিক 1/√d। আবার একইভাবে যেহেতু ডি এবং এম, আমরা জানি ডি সমান pm/RT, ডি সমান ঘনত্ব pm/RT। ওইখান থেকে বলতে পারি ডি এবং এম পরস্পর সমানুপাতিক। যেহেতু ডি এবং এম পরস্পর সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি আর ব্যস্তানুপাতিক √1/d, যেটা এটাকে আবার আমরা লিখতে পারি আর ব্যস্তানুপাতিক 1/√m, যেহেতু ডি এবং এম পরস্পর সমানুপাতিক। এখন দেখো, তার মানে কোনো একটা উপাদানের ব্যাপন হার যত বেশি হবে তার আণবিক ভর কম হবে, অথবা আণবিক ভর কম হলে তার ব্যাপন হার বেশি হবে। এখন দেখি তো আমাদের এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি, অতি ফাস্ট কীভাবে আমরা আনসার করতে পারি এবং অ্যাডমিশনে আমরা কম সময় আনসার করতে পারি। এই কোশ্চেনটা ডিউতে যেহেতু রিসেন্ট আসছে এবং কি কুয়েটেও চলে এসেছিল, কাজে আমরা দেখব কীভাবে সহজে আনসার করা যায়। দেখো ফার্স্টে বললো যে ব্যাপন সর্বাধিক, তাহলে আমরা এখান থেকে নতুন একটা ইকুয়েশনে আসতে পারি। যেহেতু আমার ব্যাপন সর্বাধিক হতে হবে, তার মানে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার হবে বেশি। এই ক্ষেত্রে দেখি আমাদের যে অপশনগুলো আছে, প্রথম অপশনে দেখি কার্বন মনোক্সাইড, দ্বিতীয় অপশনে কার্বন মনোক্সাইড, তৃতীয় অপশনে নিয়ন, চতুর্থ অপশন নিয়ন। তো আমরা যে কাজটা করতে পারি, যেহেতু কার্বন মনোক্সাইড, আমরা প্রত্যেকের জন্য আগে আণবিক ভরটা বের করে ফেলি। কার্বন মনোক্সাইডের আণবিক ভর কার্বন 12, অক্সিজেন 16, কাজে এর আণবিক ভর হলো 28। একইভাবে কার্বন মনোক্সাইড এটাও 28, নিয়ন 20, একইভাবে নিয়ন এখানেও 20। তো যেহেতু আমার ব্যাপন হার সর্বাধিক হতে হবে, কাজে আমার আণবিক ভর হতে হবে কম। কাজে এক্ষেত্রে আমাদের যেহেতু এদের আণবিক ভর তুলনামূলক বেশি, কাজে এই আণবিক ভরগুলো আনসার হবে না। কাজে আমাদের আনসারের ক্ষেত্রে আমরা এটা প্রায়োরিটি দিব, হয় গ না হয় ঘ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন আমরা দেখি, দেখো দুইটা একই উপাদান, নিয়ন দিয়ে দেওয়া, কিন্তু কথা হচ্ছে যখন দুইটা একই উপাদান তাহলে আনসার তো দুইটা হবে না, আনসার হবে একটা। যেহেতু আনসার হবে একটি, এক্ষেত্রে তাপমাত্রা একটা ভেরিয়েবল দেওয়া আছে। দেখো একটার ক্ষেত্রে বলছে তাপমাত্রা 5 ডিগ্রি, আরেকটা বলছে তাপমাত্রা 35 ডিগ্রি। এই দুইটার মধ্যে কার তাপমাত্রা বেশি? আমরা এটা জানি, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা যত বাড়াবো, বিক্রিয়ার অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে তাদের ব্যাপন হারও অনেকটা বেড়ে যাবে। কাজে তাপমাত্রার সাথে ব্যাপন হার সমানুপাতিক। কাজে যেহেতু আমরা বলতে পারি তাপমাত্রা ব্যাপন হার সমানুপাতিক, এক্ষেত্রে 5 ডিগ্রি আর 35 ডিগ্রির মধ্যে যেহেতু 35 ডিগ্রি তাপমাত্রাটা বেশি, কাজে এই ক্ষেত্রে ব্যাপন হারটা সর্বাধিক হবে। অর্থাৎ আগে আমরা প্রায়োরিটি দিব ফার্স্টে আণবিক ভর কার কম, আর আণবিক ভর কম থাকার পরে প্রায়োরিটি দিব তাপমাত্রা কার বেশি। এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলেই তখন আমার হয়ে যাবে ব্যাপন হার সর্বাধিক কোনটি হবে। তো এটাই কাজে আমাদের আনসার হবে কোনটা? 4। কাজে আমাদের এটাও আনসার হবে না, আর 1 আর 2 তো আনসার হওয়ার প্রশ্নই আসে না, কারণ এদের আণবিক ভর তুলনামূলক বেশি নিয়নের তুলনায়। কাজে আনসার 4। এভাবে করে আমরা সহজে ম্যাথগুলো করে ফেলতে পারি। এরকম আরও এমসিকিউ সহজে পেতে তোমরা আমাদের কোর ক্যাম্পের সাথে থাকতে হবে। আমরা দেখব নেক্সট এমসিকিউ সিরিজে আমরা আরেকটি এমসিকিউ দেখে ফেলবো। ধন্যবাদ সবাইকে।